হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে ফয়সাল গেমিং 4.4। তো আজকে আমার চ্যালেঞ্জ হলো যে হট এয়ার বেলুনটার উপর থেকে আমি আজকে সবগুলো এনিমিকে মারার ট্রাই করব। বাট লাস্টে আমার সাথে এমন কিছু হয়ে যায় যে কারণে আমি প্রস্তুত ছিলাম না। এটা কেমনে কি ভাই? তো চলো দেখা যাক এই ভিডিওতে কি হয়। প্রথমে হট এয়ার বেলুনে চলে যাই, কিন্তু এটা আমাদের ওল্ড হট এয়ার বেলুনের মতো না। এটা যদি হট এয়ার বেলুন কি বলতেছি এয়ারশিপটার মতো হতো তাহলে এক কথা ছিল, এখানে অনেক এনিমি থাকতো। বাট এখান থেকে আমি চেয়েছিলাম মিনি ইউএসবি দিয়ে মারার জন্য, মারতে পারতেছিলাম না। মায়ের এখান থেকে গ্লোয়ার লাগাইয়ে এরে ভাবছিলাম এখান থেকে কিলটা চুরিও করে ফেলছি। চুরি করে দেখি যে আমাকে কিল করতে আরেকজনে চলে আসছে। এখানে আমি চাচ্ছিলাম মারার জন্য, কিন্তু আমার কাছে এমও শেষ হয়ে গেছিল। এই কারণে আমি একটু মানে এই গানটা নিতে চাইছিলাম। গানটা নেওয়ার সাথে সাথে আমাকে নকডাউন। তো আমি খেলতেছিলাম স্কোয়াড ভার্সেস স্কোয়াড, র্যান্ডম টিমমেটদের সাথে খেললে কি হয় তোমরা তো বেশিরভাগ মানুষ জানবেই, প্লেয়াররা জানবেই। এরা রিভাইভ দিতে চায় না। এদেরকে অনেকবার বলতেছিলাম হেল্প মি ভাই, হেল্প মি, রিভাইভ করো। কেউ রিভাইভ দিতেছে না। পরে এটাকে অনেকবার বললাম যে 4 নাম্বার তুমি রিভাইভটা দাও, জলদি দাও। এদের নামও তো উল্টা পাল্টা নাম কি দেখছে। এটা যেভাবে যাইতেছে আমি ভাবছিলাম এটা নিচ দিয়ে যাবে, যাইয়া বেন্ডিং মেশিনে যাবে, পরে দেখতে স্লাইডার নিয়ে এটা পার করবে। এদেরকে মানে যতবার বলি ভাই রিভাইভটা দে, এরা রিভাইভ দিবে না, ঠিক আছে। তাও এখানে একটা মুরাদ আছে, টাকলা মুরাদ, এই যে টাকলা মুরাদ। এগিয়ে যাইতে দেখি নেটওয়ার্ক চলে যায়। আমি তো ভাবছি যা আজকে ম্যাচটা শেষ না। পরে দেখি মুরাদের মানে টাকলা মুরাদের নেট আবার ফিরে আসে। তো ওরে ভাবছি একবার বলমু যে রিভাইভে যায় লাভে বয়। পরে দেখি নিজে যায় বইছে। বসার পর আমার আরেকটা টিমমেট আসা তার সাথে যোগ দেয়। দেখো কি হয়। এখানে এসে ঘোরাঘুরি করতেছিল এনিমি আসতেছে কিনা। এই যে দেখো দুইটা মিলে এখন আসতেছে। এতক্ষণ যে বলতেছিলাম এদের কাছে কিন্তু 900 টোকেন আছে, টাকলার কাছে 900 টোকেন। ভাই সাব এরা রিভাইভ দেয় নাই। বাট ভাবছিলাম হট এয়ার বেলুনে যাবো, বাট এখান থেকে একটু দূরে হওয়ায় যাইলাম না। এখানে কালাহারি ম্যাপের এই জায়গায় নামলাম। এখান থেকে কিল করবো, এখান থেকে করবো। আর তোমরা আমাকে কমেন্ট করো আমার মানে সেটআপ বান্ডেল কোনটা নিতে, মানে পার্মানেন্ট বান্ডেল একটা বানাইছি। এখন আমারটা দেখতে ভালো না, তোমরা একটু সাজেস্ট করো কি দিয়ে মানে তৈরি করব। একটা ফটো তুলে দাও টিকটক থেকে দেখলে, বাট ইউটিউব থেকে দেখলে তো কি করবা। তো এখান থেকে দেখো আমি এখান থেকে এক্সএমএট একটা নিয়ে নিলাম আর P90 নিয়ে নিলাম। P90 নিয়ে এখানে যখনই আসলাম পরে দেখি এখানে গোলাগুলি সাউন্ড হইতেছে। বাট আমি ওখানে না গিয়ে আমি লুট করায় মনোযোগ দিলাম, ঠিক আছে। এখানে বিএসএস আছে, বিএসএস না নিয়ে এখান থেকে লাফ দিয়ে নেমে গেলাম। নেমে এবার এখান থেকে কিল করার সিদ্ধান্ত নিলাম। তো এখান থেকে যা পাচ্ছি তা কিল করে নিচ্ছি। তো এখানে গিয়ে আমি যাইয়া এখান থেকে একটা গায়ে, বাট এখানে আমি তবুও লুট করতেছি মারার আগে। তো দেখলাম যে আমার পিছন থেকে এনিমি আইতে মারতেছে। তো এখান থেকে আরো লুট করার পর আমি এনিমির কাছে গেলাম। তো দেখো আগে কি হয়। এনিমিটা দেখো, এখান থেকে আমি টোকেনটা কালেক্ট করলাম। এনিমি দেখতে পাচ্ছিলাম না, বাট আমি টোকেন নিতেছিলাম। বাট টোকেনটা নিতে কেমনটা একটু ভালো লাগে, এই কারণে টোকেনটা নিতেছিলাম। তো যাকে আর তোমরা কমেন্ট করে বলো আমি কি ধরনের চ্যালেঞ্জ করতাম। তোমরা বলো আমি কি ধরনের ভিডিও তৈরি করলে তোমরা বেশি খুশি হবে। স্ন্যাপিং ভিডিও, যেমন শর্ট ভিডিও, যেমন মুন্না টেন্টের মতো। এইখানে দেখো এনিমি চলে আসছে, আমি এখানে শর্ট লাগাতে পারিনি। এখানে হেল্প মি বইলা আমি একটা মেডিকেট দিয়ে দিলাম। এখানে আমার দুই জায়গা থেকে এসে চুরি করে নিলাম তো কুশ করে। তো এখান থেকে লুট বাগারে করছিলাম। যেটা বলছিলাম মুন্না টেন্টের মতো এসব ভিডিওকে আমিও ক্রিয়েট করবো। হেডশট ভিডিও এসব আসলে হেডশট ভিডিও করে লাভ নেই, এগুলো হেডশট দিয়ে ওগুলো লাভ নেই। ফ্লিপকার্ট খেলার থেকে এই বট না, এটা সরি
এখানে আমি ভাবছিলাম এখানে আবার কিল চুরি করবো, বাট বডি শটে খেলার যে স্পোর্টস 2025-এ যেমন দেখা যাইতেছে, এই কারণে মনটা চাইতেছে আমি স্পোর্টস খেলি, ঠিক আছে। তো এইখান দিয়ে স্যার কি বলতেছি আমি এগুলা, এইখান থেকে আমি M249 এটা নিয়ে নিই। এটা দিয়ে যে জাতা দিছে এনিমিদের, ভাই সাহেব এরা মনে বলতেছে কই থেকে মারতেছে, হ্যাকার ভাই হ্যাকার মারতেছে। তো চলো এখান থেকে আর্সেনাল আনলক করছে, ভাবছিলাম এখান থেকে স্নাইপার পাবো, বাট স্নাইপার পাই নাই। তো যাকে এখান থেকে আমি M10টা নেবো ভাবছিলাম, বাট MP5টা নিয়ে নিলাম। MP5টা নিয়ে নিলাম কারণ লং রেঞ্জের গান তো আছে, শর্ট রেঞ্জের জন্য একটা জাতা দরকার। এইখান থেকে দেখছিলাম লাল লাল একটা অপশন, কিন্তু আমি খুঁজে পাইতেছিলাম যে এখানে কোনটা লাল লাল অপশন দেখাইতেছে রে ভাই। পরে দেখি এটা হিলিং গানটা, তো নিয়ে নিলাম টিমমেটদের হিলিং করার জন্য। তো এখান থেকে আমি চাইতেছিলাম সোজা এনিমি খোঁজার জন্য, বাট এনিমি পাইতেছি না। এখান থেকে দেখতেছিলাম এনিমি কি আদেও আশেপাশে আছে নাকি, কিন্তু তবু দেখি দেন নাই। এখান থেকে টোকেনে পাইতেছি, 1700 টোকেন নিয়ে সামনে এগিয়েছি, শুধু হারাইয়া না যাই। ইতিমধ্যে দেখছি আমার 5 ডাউন, আমার টিমমেটও ডাউন। এখান থেকে আমি এনিমিকে করে দিলাম ডাউন। ওকে, এনিমিকে ডাউন করার পর এটা হলো আমার ফার্স্ট কিল M249 থেকে। বড় স্লাইডারটা দেখে আমার নতুন কিছু মনে পড়লো, এখান থেকে স্লাইডার দিয়ে একটা ট্রেন্ডিং ভিডিও। পরে দেখি কি একটা কয়েকটা সাউন্ড হইতেছে, আমি ভাবছিলাম যে হটের বেলুনটা একটু নাকি ভাই। পরে দেখি ভাই এটা ডেঞ্জার জোন ভাই, ওল্ড ডেঞ্জার জোন আর নিউ ডেঞ্জার জোনে যে কত ডিফারেন্স তোমরা দেখেই বুঝতে পারছো। ওটা ছিল লাল, এটা হলো নীল। দেখো ডেঞ্জার জোন কোথায় কোথায় করতেছে দেখতেছ ভাই, কোথাও এই আবার চলেও গেল ভাই সাহেব। বুঝতে পারতাম ওল্ড ডেঞ্জার জোনের কথা বাদ, আমরা এখানে দেখতেছি এনিমিদের কি করে, মানে দেখো এটা কি জায়গাটাই দিতেছে, ভাবতে কই দেখে মারতেছে ভাই, মুঝে মাফ করে দে यार। কি বলতেছে আমার মনে বলতে এটা আমি এবার। তো দেখো এখানে ফিনিশ করার ট্রাই করতেছি, আমি ভয় পাচ্ছিলাম এখানে আমার টিমমেট না চুরি করে নিয়ে যাবে। আমি টিমমেটকে ফুল সাপোর্ট দিতেছিলাম, কীভাবে মারতে হবে কীভাবে করতে হবে কিছু দিতেছিলাম আর কি। টিমমেট এখানে অনেক বেশি এটাকে একটু মানে ড্যামেজ আমিও দিই, টিমমেটও দেয়, কিন্তু কিলটা আমি চুরি করি নেই। তে অনেক কথা শোনায়, বাট বাদ দাও। তো চলো আমরা ট্রেন্ডিং ভিডিওটা বানাই। 3, 2, 1 গো। ও ভাই অ্যানিমেশন ভাই কি এলো। তো চলো এটা হয় নাই, আবার আরেকটা ক্রিয়েট করি। চলো এটা হয় কিনা আমরা দেখি। 3, 2, 1 গো। তো দেখতে পেলে কি ট্রেন্ডিং ভিডিও টিকটকে, এটা এখন ট্রেন্ড চলতেছে। বাট চলো এখান থেকে সামনে যাই, আরও এয়ার ড্রপ লোড করি এবং সামনে গিয়ে আরও দেখি। পরে আমার একটা কোথাও আমি তো ভুলেই গেছিলাম, আমি যখন ভিডিওটা রেকর্ডিং করতেছিলাম, ভাই তোমরা সবাই অনেকেই জানো যারা লো এন্ড ডিভাইসে খেলো, প্রথমত এই লো এন্ড ডিভাইসে একসাথে রেকর্ডিং করা এটা ডিফিকাল্ট। এই কারণে আমি এটা প্রথমে কি বলতেছি ভাই, এগুলো প্রথমে খেলার পর ম্যাচ খেলার পরে আমি চলে গেলাম এটাকে রাশ করার জন্য। এটাকে রাশ করিনি আগে, দাঁড়াও এখানে কিন্তু লাগতেছে না। তো পরে গিয়ে টিমমেট কিল দিয়ে দেয় আমাকে, আমি কিল নিতে গিয়ে টিমমেটই কিল নিয়ে নেয়। তো আচ্ছা বাদ দাও, এখান থেকে কিল টিল না করে নেওয়ার পর AWM নিয়ে নেয়, এটা আবার আনলিমিটেড, এই কারণে নিয়ে নিই। 2টা লং রেঞ্জ গান থাকলে চলবে। AWM এর তোমরা অনেকেই জানো না আমি স্নাইপিংয়ে কতটা দক্ষ এবং স্নাইপিং খেলতে পারি। তো স্নাইপিং করতে আমি সামনে চলে যাইতেছিলাম, বাট পরের ভিডিওটা দেখি যে আমার পরের ভিডিও রেকর্ডই হয় নাই। তো যেটা বলতেছিলাম, তোমরা সামনে পড়তে থাকো আমি কি নিয়ে ভিডিও করি বা কি নিয়ে ভিডিও করব, সামনে কি নিয়ে ভিডিও করলে তোমরা বেশি এক্সাইটেড হবে বা ভিডিও দেখবা বা অনেক ভালো লাগবে, কি নিয়ে কি টপিক নিয়ে ভিডিও করব। যেমন মিস্টার ত্রিপলার ভাই, রিজবি ভাই, ইদানিং আমার নামও রিজবি ভাই, আমার নামও রিজবি, ওনার নামও রিজবি। তো ওনার মতো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো জলদি,
তো আজকের মতো এখানেই, সবাই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাই আমার জন্য দোয়া করবা, ওকে? তো বাই বাই।